নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার। নবীজি বলছেন গরম খাইলে উযু করো। আল্লাহর নবী বলেন গরম খেয়ে উযু করবে। গরম ভাত খাইলেন, ভাত খাওয়ার পরে উযু করবেন, উযু করেন। চা খাবেন, চা খাওয়ার পরে উযু করবেন। নবীজি বলছেন তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, উযু করবে মা মাসসাতিন নার, এমন জিনিস খায়া যে জিনিসটা আগুন স্পর্শ করেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আগুনের স্পর্শিত জিনিস ছাড়া আমরা কি অন্য কিছু খাই? ফল ফলাদি কয়টা খাই? সবাই তো খায়ও না। কিন্তু আমাদের খাদ্যের মধ্যে যে ভাত বলেন, রুটি বলেন, চা বলেন, সেমাই বলেন, ফিরনি বলেন, নুডলস বলেন, পিৎজা বলেন, দুনিয়ার যা বলেন না কেন সব কিসে? আগুনে। আমার নবী বলছেন একেবারে সহিহ বুখারীর হাদিস, তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, তোমরা আগুনে স্পর্শিত খাবার খেলে কি করো? উযু করো। এখন তো বিপদ। তাহলে আমরা যারা আছি তাহলে গরম জিনিস খাইলে উযু নষ্ট হয় বোঝায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নবীজি এই যে গরম খাইয়া উযু করতে হবে, কি ব্যাপার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে তার সামনে বকরির রান দেওয়া হলো। গরম বকরির রান সিবাইয়া নবী খাইলেন। খাইয়া সাহাবীদের বললেন নামাজে দাঁড়াও, একামত দাও। নবীজি নামাজের ইমামতি করলেন, তিনি উযু করলেন না। তারপর লেটেস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখাই দিলেন যে এই যে পানির ভিতরে চা বলেন, খাবারে বলেন যে আগুনটা স্পর্শ করে, এই আগুনটা এসছে জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে। আর আমার উম্মত এই জাহান্নাম থেকে সোজা দূরে থাকবে। এই জন্য উযু যখন করবে তখন ওই জাহান্নামের স্পর্শটা তাদের গায়ে থাকবে না। সুবহানাল্লাহ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা আমার উম্মতের জন্য বড় কষ্ট হবে। কিন্তু হাদিসের জায়গায় আছে, আমল কি? আমলের জায়গায়। এই সম্পর্কে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, দিল্লির এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার জীবনের আমল ছিল, সাহাবায়ে-কেরামের আমল ছিল, গরম খাইলে তারা উযু করতেন। উযু মানে কুলি করতেন। এই কুলিটাও একটা উযু। আপনি সুবহানাল্লাহ বলবেন না? কুলিটাও একটা কি? উযু। খাওয়ার পরে আপনি হাত ধোন, অনেকেই আছে টিস্যু দিয়েই শেষ করে। খবরদার টিস্যুতে শেষ করেন না। যে গরম খাবারটা আপনি খাইলেন সে গরম খাবারটা স্যান্ডউইচ হোক, কতক্ষণ না, অথবা আপনার এই ধরনের কিছু খাবার, পেস্তা হোক, আপনি যেটাই আপনি ফাস্টফুডে গিয়ে খাচ্ছেন আর আপনার হোমমেড আপনার ঘরের ভিতরে তৈরি করে খাচ্ছেন, যেটাই আপনি খাবেন, খাওয়ার পরে আপনার উচিত হবে কি করা? কুলি করা এবং হাত কি ধুয়ে ফেলে। যদি গরম জিনিসটা আপনি ধরছেন কিসে? হাতে। আজকে আমার ওয়াজটা কি আপনাদের মনে থাকবে? একটু হাত ওঠান দেখি মনে থাকবে। মারহাবা। তাহলে এই গরম খাবারটা খেয়ে আপনি কি করবেন? কুলি করবেন। এই কুলিটাই উযু। এটা যারা মুত্তাকি ব্যক্তি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই তাকওয়ার মানুষগুলো এগুলো খেয়ে এই গরম জিনিস খাইয়ার সাথে সাথে কি করবে? কুলি করবে।